৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব কথা জানান তিনি। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ ভবনে চলবে ভোট গ্রহণ। সংসদ সদস্যদের ভোট গ্রহণ শেষে আজই প্রকাশিত হবে ফলাফলের গেজেট। ঐতিহাসিক এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ১৯৯১ সালের পর প্রথমবারের মতো সরাসরি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। একদিকে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমেদ। বুধবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন ও প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, ঐতিহাসিক এই নির্বাচন আয়োজনে কোনো ঘাটতি রাখেনি কমিশন। এখানে যারা ইনভলভ থাকবেন সবার সহযোগিতা পাচ্ছে, তাতে কোনো ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না, এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো সংসদ অধিবেশন না থাকায় আইন ও বিধিমালা অনুযায়ী বিশেষ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সবার সামনে বিস্তারিত ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে, ওই যে 2টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে, তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা শেষে একই দিন গেজেট প্রকাশ করা হবে। গত 24 জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 6 আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে আগামীকাল বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংসদ সচিবালয়ে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। বলেন, সব সংসদ সদস্যদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। তিনি জানান, নির্বাচনে শুরু হওয়ার পর বিটিভিতে 20 মিনিট লাইভ হবে, শেষে ফলাফলও লাইভ ঘোষণা করা হবে বলেও জানান চিফ হুইপ। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসের নতুন যাত্রা শুরু হবে। আমাদের 2 জন সদস্য হবেন, ক্যান্ডিডেট হবেন। একজন হলো ডক্টর অলি আহমেদ, আরেকজন হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমরা ভোট হবে, এদেশে মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয়, সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। আবারও বন্ধ হয়ে গেছে কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সেলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ। নতুন এলএনজি কার্গো না আসায় গত 3 দিন ধরে সরবরাহ কমছিল। শেষ পর্যন্ত বিকেলে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে আজ একটি এলএনজি কার্গো আসার কথা রয়েছে, সেটি টার্মিনালে যুক্ত হলেই আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। কার্যক্রম শুরুর কয়েকদিনের মধ্যেই টার্মিনালটি আবার বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতিতে নতুন করে চাপ তৈরি হয়েছে। দুদক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। দেশ থেকে দুর্নীতি দূর করাই মূল চ্যালেঞ্জ হবে বলে জানান তিনি। অবসরপ্রাপ্ত বিচারপতিকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় যে প্রশ্ন উঠেছে তাকে অভিযোগকারীদের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 168 দিন ফাঁকা থাকার পর নতুন চেয়ারম্যান ও কমিশনার পেল দুর্নীতি দমন কমিশন। দুদকের 8ম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। যদিও তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, সংবিধানের 99(1) অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিচারপতির অবসরের পর লাভজনক পদে নিয়োগের সুযোগ নেই। সাংবাদিকরা এটা নিয়ে প্রশ্ন করলে দুদক চেয়ারম্যান বলেন, তিনি বিশেষ যোগাযোগ করে এই পদে আসেননি। পরে দুদক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন চেয়ারম্যান ও কমিশনাররা। বেশ কিছু বার্তা দেন তারা। এ সময় সাংবাদিকদের চেয়ারম্যান জানান, তাঁদের মূল লক্ষ্য দেশ থেকে দুর্নীতি দূর করা। আমরা যেন মানুষের প্রত্যাশার মতন করে, প্রত্যাশা অনুযায়ী
দেশের জন্য কাজে করতে পারি, দ্রুতকে ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দেশ থেকে একটু সন্ত্রাস দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের কাজ করা শুরু করে দেন, ইনশাল্লাহ আগামী দিনে ভালো ফল আমাদের আনবো বলে আমাদের প্রত্যাশা আছে। দুদক চেয়ারম্যান ও কমিশনাররা আগের মতোই আশার বাণী শোনান। বলেন, রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করবেন তারা। আমরা যা করব আপনারা নিজেই দেখতে পারবেন, এসবগুলো ইন অ্যাডভান্স আমরা কথা বলতে চাই না। আমরা একটা কথা বললাম, কাজ করতে পারলাম না, তো পরবর্তী আপনারাই সমাজে ধরবেন। অর্থাৎ দয়া করে আমাদের সুযোগ করে দেন, আমরা স্বাধীনভাবে কাজ করছি, আমাদের সাথে সমস্যা আসুক, আমরা সমাধান করব, সঠিকভাবে করার চেষ্টা করবো। স্যারের বক্তব্যকে সমর্থন করে শুধু এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আপনারা অতি অল্প সময়ে এই সকল বিষয়ে অগ্রগতি যাতে ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা হতাশা হবে না। আমরা এই 18 কোটি 20 কোটি মানুষের প্রত্যাশার সামনে রেখেই আমরা এখানে আসছি। কিছুদিনের মধ্যেই কমিশনের কাজের গতি বাড়বে বলেও আশ্বস্ত করেন তারা। সরকার আসে, সরকার যায়, দুর্নীতির দুষ্টচক্রে বাংলাদেশ ঘুরপাক খায়। গত 25 বছর ধরে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। নতুন কমিশন সেখান থেকে কতটা উন্নতি করতে পারে সেদিকে তাকিয়ে দেশের মানুষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, দুদক কার্যালয়, ঢাকা। হামে মারা যাওয়া শিশুদের 80% টিকা পায়নি। শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবি যৌথ গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। গবেষণায় আরও দেখা যায়, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের 82% 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পায়নি। ফলে অপুষ্টিজনিত কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল তাদের। এদিকে গত 24 ঘন্টায় হাম উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে হামের প্রাদুর্ভাব অনেকাংশে কমে আসবে। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। গত 5 মাসে হাম ও উপসর্গে মারা গেছে 922 শিশু। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ গেছে 99 শিশুর, আর 823 শিশু মারা গেছে হামের উপসর্গে। অন্তর্বর্তী সরকার টিকা কেনায় অবহেলা করায় হাম পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় বলে অভিমত বিশেষজ্ঞদের। বিএনপি সরকার ক্ষমতায় এসে টিকা কার্যক্রম জোরদার করে। এরপরও হাম উপসর্গে শিশু মৃত্যু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এমন বাস্তবতায় প্রকৃত কারণ অনুসন্ধানে গবেষণা করে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং আইসিডিডিআরবি। হাসপাতালে ভর্তি হওয়া 354 জন হামে আক্রান্ত শিশুর উপর গবেষণাটি পরিচালনা করেন তারা। এতে দেখা যায়, আক্রান্ত শিশুদের 43% বয়স ছিল 3 থেকে 9 মাসের মধ্যে। শিশু হাসপাতাল মিলনায়তনে গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম ও আইসিডিডিআরবির পরিচালক ডক্টর মুস্তাফিজুর রহমান। গবেষণায় বয়স ও টিকা নেওয়ার ভিত্তিতে 341 শিশুকে 4টি দলে ভাগ করা হয়। নিয়মিত টিকা দেওয়ার বয়স হয়নি এমন 9 মাসের কম বয়সী 146 শিশুর মধ্যে 142 জনের হাম শনাক্ত হয়। টিকা নেয়ার বয়স হলেও কোনো ডোজ না পাওয়া 126 শিশুর মধ্যে 122 জনের হাম শনাক্ত হয়েছে। 1 ডোজ টিকা নেওয়া 48 শিশুর মধ্যে 44 জনের এবং সুপারিশকৃত 2 ডোজ টিকা নেওয়া 21 শিশুর মধ্যে 16 জনের হাম শনাক্ত হয়েছে। গবেষণায় শনাক্ত সব হাম ভাইরাস B3 সাবক্লেডের অন্তর্ভুক্ত। অন্যান্য দেশে শনাক্ত B3 ভাইরাসের সঙ্গে এসব ভাইরাসের মিল রয়েছে। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত বলেন, হাম থেকে শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। প্রাইমারি হেলথ কেয়ারকে জোরদার করতে চাই। আজকে আপনার এই হাসপাতালে কিন্তু বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখান থেকে রোগী আসে না। কেন একটা রংপুরের মানুষের শিশু অসুস্থ হলে ঢাকা পর্যন্ত আসতে হবে? 20 কোটি মানুষের দেশ, এত বড় একটা দেশ, তা আমাদের ডিসেন্ট্রালাইজ করতে হবে। সময় মতো টিকা নেওয়ার পাশাপাশি শিশুদের পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।